আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের সামনে প্রাকৃতিক ভিডিও নিয়ে আমি হাজির হলাম। নেচার উইথ বাংলাদেশ লিমিটেড। দেখেন আমাদের এলাকাতে কি সুন্দর সেচের কাজ হচ্ছে। এই সেচের মাধ্যমে কিন্তু আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ফসলগুলো উৎপাদিত হয়। আপনাদের দেখাবো কিভাবে এই পানিগুলো খেতে দিয়ে ফসলের সহায়তা করে। এই ড্রেনের মাধ্যমেই এই পানিগুলো আস্তে আস্তে ক্ষেতের দিকে যায়। এই আমাদের এলাকায় এটাকে ড্রেন বলে, অনেক জায়গায় এই পানি যাওয়ার জায়গাটিকে সরু নালও বলে থাকে। ড্রেন থেকে পানি এসে নেমেছে এই ক্ষেতে। এই জমি থেকে আস্তে আস্তে পানিগুলো চলে আসছে এই ছোট্ট নালে। এই ছোট্ট নাল দিয়েই পানি চলে আসতেছে আর এক পাশের একটা জমিতে। দেখেন কত পানি জমেছে এই ছোট্ট সরু নালের মাধ্যমেই। ছোট্ট একটা সরু নাল, সেই সরু নাল দিয়ে কিন্তু কত পানি জমেছে এই ক্ষেতে। এই সেচের পানি কিন্তু শুধু সেচের কাজে ব্যবহৃত হয় না, এখানে অনেক মানুষ অনেক সময় গোসলও করে। গোসল করতে অনেক ভালো লাগে। দেখেন আমার গ্রামের এক বড় ভাই, সে গোসল করতেছে। গোসল করার উদ্দেশ্যে আসছে, এখনও গোসল শুরু করেনি। জমিতে পানি আসার পরে এভাবে জমির পরিচর্যা নিতে হয়। দেখেন সাইডের জায়গাগুলো উনি কেটে পরিষ্কার করে দিচ্ছে। সেই সাথে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাও কিন্তু ওনারা এভাবে জমি থেকে বাইরে ফেলে দেয়, যাতে করে ফসলের কোনো ক্ষতি না হয়। আসলেই আমাদের দেশে যে সুজলা সুফলা শস্য শ্যামলা ফসলগুলো জন্মায়, এই ফসলগুলো জন্মানোর ক্ষেত্রে আমাদের দেশে যে পরিচর্যা কর্মীরা আছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফসলগুলো ফলায়। আর এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই লাস্টে আমরা একটা রেজাল্ট পাই, যেটা আমরা ফসল হিসেবে গণ্য করি। এই ফসল আসলে শুধু ফসল নয়, ফসলের সাথে জড়িত আছে তাদের ঘাম ঝরা পরিশ্রম আর সেই সাথে মায়া ঝরানো সময়। আর তারপরে আমরা যখন ফসলগুলো ঘরে পাই, তখন সেই ফসলের মাধ্যমে কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ চলে। সেই ক্ষেত্রে ওনাদের পরিবারটাও স্বাবলম্বী হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য। পরবর্তীতে আরও সাথে থাকবেন। প্রাকৃতিক সব ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। নেচার উইথ বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম।